মাসের উজ্জ্বল নক্ষত্র হযরত আকদাস হযরত মাওলানা আনোয়ার শেখ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি উনার জীবদ্দশা আজ থেকে 92 বছর আগে বলে গিয়েছেন, আমার জানা মতে কোরআনের যত তাফসীর লেখা হয়েছে তা 2.5 লাখ অতিক্রম করেছে। 2.5 লাখ। এই 92 বছরে যদি আরও লেখা হয়ে থাকে তাহলে এখন বলা যায় কোরআনের তাফসীরের সংখ্যা 3 লাখ অতিক্রম করেছে। তাহলে রাসূল বলেন আমাকে সুদূর প্রসারী অর্থবোধক বাক্য শিক্ষা দেওয়া হয়েছে। 1 2 নাম্বার নুসিরতু বিররুব, আল্লাহ আমার চেহারার মধ্যে এক প্রকারের পাওয়ার প্রভাব রেখেছেন। একজন মানুষ যদি এখান থেকে হাঁটতে থাকে 1 মাসে যত দূর যাইতে পারবে, নবী কয় আমার চেহারার পাওয়ার তত দূর পর্যন্ত কাজ করে। এটা আর কারো মধ্যে নাই। 3 নাম্বার ওয়াহিল্লাত লিয়াল গানাইম, পূর্বের কোন নবী বা তার উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না, আমি নবী এবং আমার উম্মতের জন্য আল্লাহ গনিমতের মাল হালাল করেছেন। এই বৈশিষ্ট্য আর কারো মধ্যে। 4 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা, অন্যান্য নবীর উম্মতেরা নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগতো, আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আমার উম্মতের জন্য পুরা জমিনটাকেই মসজিদ বানায় দিয়েছেন। যেখানে ইচ্ছে এখানে নামাজ পড়লি নামাজ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধুরা, সাথে ওয়াতাহুরা, পবিত্রতার মাধ্যম। ওযু করতে সক্ষম না, অসুস্থ, ওযুর পানি নাই, যদি এমন কোন অবস্থার সম্মুখীন হয় তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করলে পবিত্র হয়ে যাবে। ও বন্ধুরা, আমার নবী কয় এমন যদি অসুবিধার মধ্যে 10 বছর পরে থাকে 10 বছর ওই মাটি দিয়ে তায়াম্মুম করে ওযু গোসলের প্রয়োজন দূর করতে পারবে। আল্লাহ এই সুযোগ আমার উম্মতকে দিয়েছেন, আমাকে দান করেছেন, আর কাউকে দেয় নাই। 5 নাম্বার ওয়া উরসিলতু ইলান নাসি কাফা, নবী কয় আমাকে আল্লাহ আঞ্চলিক নবী বানান নাই, আমাকে আল্লাহ ইন্টারন্যাশনাল নবী বানাইছেন। আল্লাহু আকবার। নাম্বার 6 ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমাকে দিয়ে নবুয়তের ধারাবাহিকতা আল্লাহ শেষ করেছেন। তার মানে আমি শেষ নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই হলো 5 আর 6 11টা বলছি, 11টা আমার ভাইয়েরা, যে 11টা বৈশিষ্ট্য একমাত্র আমার নবীর মধ্যেই আছে, দুনিয়ার আর কারো মধ্যে। এগুলো হলো আমার নবীর শান। প্যারে হাজরিন, শেষ কথা হলো যেই নবীর এত শানওয়ালা নবীর উম্মত আমরা, তাহলে আমরাও যদি নবীর অনুসরণ ঠিক মতো করতে পারি তাহলে আমরাও শানওয়ালা উম্মত হতে পারবো। সেই জন্যে প্রথম আয়াত বলছিলাম সরাসরি নবীর জন্যে, দ্বিতীয় আয়াত নবী এবং তার অনুসারীদের জন্যে। অতএব করণীয় কি? ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। তাহলে উম্মতের জন্য কাজ হলো নামাজ পড়া, আল্লাহর জন্য কুরবানি দেওয়া। আর 3 নম্বর আয়াত হলো নবীর দুশমনদের জন্য ইন্না শানিআকা হুয়াল আবতার, হাবিব কষ্ট পাবেন না, তারা আপনারে কয় আবতার, আপনি আবতার হবেন কেন? আপনি দুনিয়া থেকে চলে গেলেও কোটি কোটি মানুষ আপনার নাম বলবে, আপনার সুনাম বলবে, আপনার ইজ্জতের উপরে হামলা আসলে মোকাবেলা করবে। কিন্তু যে জালিমরা আপনাকে আবতার বলে, ইডি দুনিয়া থেকে মরে গেলে কিয়ামত পর্যন্ত এদের নাম উচ্চারণ করার কোনো লোক পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর ভিতরে যদি ভুল ভ্রান্তি থাকে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথা থাকলে আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।